হ্যালো বন্ধুরা, স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আবারও অনশনে বসেছেন এসএসসির চাকরি প্রার্থীরা। গত 28শে ফেব্রুয়ারি থেকে তারা কিন্তু অনশনে বসেছেন এবং কন্টিনিউ অনশনে এখনও পর্যন্ত যুক্ত আছেন তারা। তো কেন তারা অনশনে বসেছেন? তারা তাদের মূল যে দাবি সেটা হচ্ছে 9 to 11, 11-12 যে ওয়েটিং লিস্ট যে তৈরি করা হয়েছে সেই লিস্টে সকল প্রার্থীকে চাকরি দিতে হবে। ঠিক আছে, মূলত 1:1.4 বেসিসে যে চাকরি প্রার্থীর ডাকা এবং তাদের যে প্যানেল তৈরি করা সেখানে কিছু গণ্ডগোল হয়েছে বলে তাদের অভিযোগ, এবং সেই দাবিতে তারা কিন্তু রাজ্যপাল পর্যন্ত কিন্তু দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার আসি অনশনে যারা করছেন তাদের কি অবস্থা। আমি মূলত সেইটার জন্যই কিন্তু এখানে তোমাদের সামনে এসেছি, যে তাদের কিছু ভিডিও ক্লিপস আমাদের কাছে এসেছে এবং সেই ভিডিও ক্লিপসগুলো আমি তোমাদের এই ভিডিওর লাস্টে অ্যাটাচ করে দিচ্ছি, যে তাদের ওপর কীরকমভাবে অসহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। যেমন তারা বসে আছে কলকাতার মেয়র রোডের প্রেস ক্লাবের সামনে, এবং সেখানে তারা যে অনশন করছে 4 থেকে 5 দিন ধরে তারা অনশন করছে, কিন্তু সেখানে কোনো রকম তাদের মাথার ওপরে ছাউনির ব্যবস্থা কিন্তু করতে দেওয়া হয়নি কলকাতা পুলিশের তরফ থেকে। তাদের কাছে এখনও পর্যন্ত কোনো রকম মেডিকেল টিম পৌঁছায়নি। 5 দিন ধরে অনশন করছে, তার মানে সেখানে প্রচুর লোকজন কিন্তু অসুস্থ হচ্ছে বা অসুস্থ হবে। তো তাদের একটা মেডিকেল পরিষেবা দেওয়ার জন্য কিন্তু কোনো টিম সেখানে পৌঁছায়নি। 1-2 জন করে অসুস্থ হচ্ছে, তাদেরকে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে কোনো মেডিকেল টিম এখনও পর্যন্ত উপস্থিত হয়নি। তো এই সকল বিষয়গুলি কিন্তু আছে। তো পরপর ভিডিও আমি এখানে 2 থেকে 3টি ক্লিপস আমি তোমাদের এখানে অ্যাটাচ করে দিচ্ছি। পুরো ভিডিওটি দেখো। যদি মনে হয় যে হ্যাঁ, এগুলি একটু শেয়ার করা প্রয়োজন, তো একটু হয়তো হেল্প হবে তাদের। যদি এটা সরকারের কাছে পৌঁছায় তাহলে সরকার নিশ্চয়ই এদিকে একটু কর্ণপাত করবে এবং তাদের একটু হলেও একটু পরিষেবা দেবে। তাদের মাথায় ছাউনি, এই যে রোদ ঝড় বৃষ্টি জল, তাতে তাদের মাথায় একটু ছাউনি দেবে, একটু মেডিকেল পরিষেবা দেবে। তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো, অবশ্যই সকলের হেল্প হবে। তো চলো, ভিডিও শেয়ার করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আমি এখানে লাইভ ভিডিও করছি। আপনারা যারা গ্রুপে আছেন কাইন্ডলি একটু ভিডিওটা দেখবেন আর রেসপন্স করবেন। এখানে গত দুদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের 9, 10 এবং 11-12 ছেলেমেয়েরা অনশন করছে, এবং আপার প্রাইমারির কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা বিষয়ের ছেলেমেয়েরা গত দুদিন ধরে এখানে অনশন করছে। এই জায়গাটি হলো ধর্মতলার মোড়ে, ঠিক প্রেস ক্লাবের সামনে। আপনারা ইতিমধ্যেই জানেন, ইতিমধ্যেই আমাদের 2 জন অসুস্থ হয়ে গেছে, তাদেরকে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আজ স্কুল সার্ভিস কমিশনের অনশনের দ্বিতীয় দিন চলছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কার্যত তারা অসুস্থ হয়ে আছে। এখানে আপনারা অনেক কাউকেই দেখতে পারবেন, তারা কার্যত মরণাপন্ন অবস্থা। স্কুল সার্ভিস কমিশন, যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা প্লিজ একটু মানবিক হন। আপনাদের কাছে আমরা রাষ্ট্রের বিরোধী নই। আমাদের এই আন্দোলন এই সরকার এই রাষ্ট্রের বিরুদ্ধে নয়। আমরা সবাই বেকার, আমরা ভীষণ অসহায় অবস্থায় আজকে এই আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন। এখানে প্রত্যেকেই শিক্ষিত ছেলেমেয়েরা, মাস্টার ডিগ্রি বিএড করা ছেলেমেয়েরা 2 দিন ধরে এখানে না খেয়ে বসে আছে। 2 জন অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর যারা 9 থেকে 12 এবং আপার প্রাইমারির ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের ক্যান্ডিডেটরা আছেন, যারা এখনও এই অনশনে আসেননি, আপনারা প্লিজ এই অনশনে পার্টিসিপেট করুন। আমাদের খুব দুর্বিষহ অবস্থা। আপনারা যারা ভাবছেন যে ওরা আন্দোলন করুক, আমাদের হয়ে যাবে,
এতে কিন্তু কিছুই হবে না। সবার একতাই আমাদের শক্তি যোগাবে। আপনারা প্লিজ আসুন। এখন প্রায় বেলা 12টা, 12:30 বাজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ক্যান্ডিডেট এখানে কার্যত অসুস্থ হয়ে শুয়ে আছে। এরা পণ করে এসছে, এদের লাশ এখান থেকে বাড়ি যাবে, নইলে এরা চাকরি নিয়ে বাড়ি যাবে। আপনারা প্লিজ আসুন। আপনারা যারা এখনও রেসপন্স করেনি, আপনারা, আমি একটু ওদিকে যাচ্ছি, আপনারা কত দিদি বোনেরা আমার চেনা অচেনা অনেকেই এসছে। আপনারা দেখতে পাচ্ছেন কত দূর দূরান্ত থেকে এসছে, এখানে ব্যাগ ট্যাগ গুছিয়ে তারা চলে এসছে। তাদের শীতের বস্ত্রটুকু ছাড়া তাদের আর কিছু নেই। প্রায় 2 দিন ধরে তারা না খেয়ে বসে আছে। তাদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা প্লিজ একটু রেসপন্স করুন। যারা এখনও আসেননি তারা একটু রেসপন্স করুন প্লিজ। স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের এই শিক্ষিত ছেলেমেয়েগুলোকে প্লিজ মারবেন না। আপনারা আমাদের দিকে একটু মুখ তুলে তাকান। আমরা প্রত্যেকেই মাস্টার ডিগ্রি বিএড করা। আমরা ভীষণ অসহায় অবস্থায় আজ এই অনশনের পথ বেছে নিতে বাধ্য হয়েছি। আমাদের দিকে প্লিজ একটু মানবিক হন। আমরা এই সরকার, এই রাষ্ট্রের বিরুদ্ধে নয়। আমরা কেউ এই সরকার রাষ্ট্রের বিরুদ্ধে নয়। আমরা এই সরকারের সঙ্গেই আছি। সরকার আমাদের সঙ্গ দিক, নইলে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনারা প্লিজ আমাদের একটু রেসপন্স করুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বিচ্ছিন্নভাবে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখানে ধর্মতলা প্রেস ক্লাবের সামনে আমরা এই অনশন কর্মসূচি চালাচ্ছি। আমি আবার পরে লাইভ ভিডিওতে আসবো, আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি। প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছি। এখনো যারা বাড়িতে বসে আছো তারা সবাই চলে আসো। আমাদের একটাই দাবি, 9 to 12 আপডেটের ভিত্তিতে সকল ওয়েটিংদের নিতে হবে। তোমরা যদি আসো তাহলে আমাদের শক্তিটা আরও বাড়বে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি এই লড়াইটা করি তাহলে হয়তো আমাদের এই সুফলটা আরও তাড়াতাড়ি হবে। তোমরা সবাই যারা বাড়িতে আছো এখনই চলে আসো। ধূপ জ্বালিয়ে দেখতেই পাচ্ছ এখানে সবাই কত কষ্ট করে রয়েছে। তোমরাও সবাই চলে আসো। সবাই মিলে কষ্ট করলে হয়তো সেই কষ্টের ফলটা ভালোই হবে। একটু ডেসিবেল ক্রস করে যাচ্ছে না বড় আসতে বলে যদি কেউ আসে। যদি কেউ আসো আসতে পারো, আমাদের কারোর কাছে বলার নেই, কিন্তু আমরা আমাদের দাবি নিয়েই ছাড়বো। এটা চেষ্টা করব, দেখা যাক কতদূর কী করতে পারি। সবাই চলে আসো যারা বাড়িতে রয়েছে এখনো। কালকে সকালেই সবাই বেরিয়ে পড়ো। আজকে সবে প্রথম দিন, আরও অনেক দিন বাকি আছে। আরও অনেক দিন আমাদের এই লড়াই লড়তে হবে। তোমরা সবাই এখন সবাই চলে আসো। সবাই এলে আমাদের আরও ভালো হবে, আমাদের আরও বল বাড়বে। দেখতেই পাচ্ছ এখানে যে কত মানুষ রয়েছে। সবাই এখানে ওয়েটিংয়েই রয়েছে। তোমরা যারা ওয়েটিংয়ে আছো, বাড়িতে রয়েছো, তারা সবাই চলে আসো। শিওর
আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে তবেই এখান দিয়ে উঠব।